नमस्कार सुप्रभात। आज के 27 तारीख 27 सेप्टेम्बर 2024 दाঁড়িয়ে আছি বিধাননগর রোড স্টেশন। আজকে চলে যাব কুমারটুলির উদ্দেশ্যে। আমি দুইভাবে যেতে পারি, বিধাননগর থেকেও যাওয়া যায়, আবার দমদম থেকে কিন্তু মেট্রো ধরে আপনি চলে যেতে পারেন শোভাবাজার সুতানুটি থেকে কিন্তু একটু হাঁটলেই কুমারটুলি। আবার বিধাননগর থেকে আমি যেহেতু বিধাননগরে গেছিলাম, বিধাননগর থেকে আগে বাস ধরে কিন্তু চলে যাওয়া যায় কুমারটুলিতে। যাই হোক, কুমারটুলির মেন গেটে কিন্তু চলে এসেছি। প্রথমে কিন্তু দেখতে পেলাম লক্ষ্মী গণেশ কিন্তু বেরিয়ে গেল। আমার মনে হচ্ছে ওটা কৌশিক পালের স্টুডিও থেকে বেরিয়েছে। যাই হোক, ভিতরে প্রবেশ করছি, ঢাকের একটা বাদ্যি কিন্তু শুনতে পাচ্ছি। এই সময় কিন্তু ঢাকের আওয়াজ কিন্তু শুনতে হবে। চলে এলো সরস্বতী এবং কার্তিক চলে যাচ্ছে সামনে দিকে। অপরূপ সুন্দর। চক্ষুদান এখনো হয়নি, হয়তো যেখানে যাচ্ছে সেই বাড়িতে চক্ষুদান হবে। গলিতে প্রবেশ করে গেছি, ঢুকছি এবার ধীরে ধীরে। ভিতরে চরম ভিড়। এখন তো ভিড় হবেই স্বাভাবিক, পুজোর মাত্র আর কিছু দিনের অপেক্ষা। চলুন তাহলে এক্সপ্লোর করি। আজকে 27 তারিখ 27 সেপ্টেম্বরে কুমারটুলির অন্দরমহল। আর ঢাক বাজছে। এখন আর কিছু বলবো না, ঢাকের বাদ্যিটা একটু আপনাদের শোনাবো। আচ্ছা, এবার চলে গেলাম সামনের দিকে, এগোচ্ছি। এগিয়ে কিন্তু এরকম বেশ কিছু কলকা চোখে পড়ছে। ফার্স্টে এরকম বেশ কিছু কলকা, তার সঙ্গে এরকম প্রতিমা কিন্তু চক্ষুদান হয়ে গেছে, বার্নিশের কাজও হয়ে গেছে। প্রতিমা কিন্তু এরকম রেডি। একটি একচালার প্রতিমা চোখে পড়লো, বাড়ির প্রতিমা। এই প্রতিমাগুলো কিন্তু কলকাতার ট্র্যাডিশন। এই যে এইরকম স্টাইলের যে প্রতিমাগুলো কৃষ্ণনগরেও হয় ছোটোর মধ্যে, কিন্তু এগুলো একদম কলকাতার নিজস্ব সিগনেচার বলতে পারেন কুমারটুলির। আচ্ছা, এখানে সরস্বতীর চোখ আঁকা হয়ে গেছে এবং দুর্গার তো চোখ আঁকা হয়েই গেছে। গীতাঞ্জলি বলে একটি স্টুডিও টাইপ দোকানও বলতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু এরকম ছোট ছোট কাজ দেখাচ্ছি, সুন্দর নিখুঁত কাজ একদম। আর ফটো ফ্রেমের মধ্যে কিন্তু এরকম বাঁধানোও আছে বেশ কিছু কাজ। এখানে আপনাদের সামনে শেয়ার করছি, 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে থাকুন। আবারও এরকম একটি বাংলা মুখের প্রতিমা। যেটা বলছিলাম, এখানে কিন্তু বেশ কিছু এরকম জিনিস আছে। আপনারা ভিজিট করুন কুমারটুলিতে এবং দেখতে থাকবেন। এগুলো সবই বিক্রির আইটেম। এখান থেকে কিনে আপনারা ঘরে রাখতে পারেন। যেমন এই কাজটি তৈরি হচ্ছিল তখন লাইভ। এরকম আরও বেশ কিছু প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। কালীচরণ পাল তার স্টুডিওতে কিন্তু ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে এবং বেশ ইউনিক ঠাকুর। এখানে মাটির কাজ, মানে কৃষ্ণনগরে যেরকম আমরা দেখেছি পুরোটা মাটির থাকে, এখানেও কিন্তু সেরকম কাজ আছে। চলে এসেছি কুমারটুলি একদম প্রাণকেন্দ্র, যেখানে অর্থাৎ মিডিল পোর্শনে চলে এসেছি। মিডিল পোর্শনে এরকম একটা স্ট্রাকচার আছে, আর তার পাশে কিন্তু এরকম একটা দুর্গা আছে, আর সুন্দর একটি কলকাতা স্টাইলের দুর্গা। এখানে একটি জায়গায় চক্ষুদান হচ্ছিল, কিন্তু বিশাল ভিড় থাকার কারণে কিন্তু তেমন তোলা হয়নি। যতটুকু পেরেছি তুলেছি। একজনের মোবাইল থেকেই ফোকাস করে তুলতে হলো, কারণ এতটা দূরে ছিল তো। যাই হোক, এরকম আরও বেশ কয়েকটি প্রতিমা দেখাচ্ছি। এখানে যেমন আরেকটি প্রতিমার চক্ষুদান করা হচ্ছে, যেমন আমি দেখালাম কালীচরণ পালের স্টুডিও থেকে, সেরকমই কিন্তু স্টাইলের প্রতিমা, তার কিন্তু চক্ষুদান করা হচ্ছে।
এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখতে পারবেন সরস্বতীর একটা লাইন, পুরো বাংলা মুখ বলেন বা গোলমুখ বলেন, পরপর কিন্তু সরস্বতী রাখা আছে এখানে। এই ফ্রেমটা কিন্তু আমার খুব ভালো লাগলো। আর এখানে ছোট ছোট এরকম বেশ কিছু সুন্দর প্রতিমা আছে, এখানেও আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন এখান থেকে কিনে। আরও একটু দেখাচ্ছি, ঘুরতে ঘুরতে এখানে আরেকটি চক্ষুদান আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আরেকটি চক্ষুদান হচ্ছে, বিশাল ভিড় থাকার কারণে কিন্তু আমি বেশিক্ষণ থাকিনি, মানে এটা ভেবেছিলাম একটুখানি কভার করব। যাই হোক, এই হলো চক্ষুদানের পরবর্তী অবস্থার কিছু প্রতিমা। আমি যখন কুমারটুলিতে প্রথমবার এসেছিলাম, মানে যে ভিডিওটা দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, তখন বৃষ্টি হচ্ছিলো। এই প্রতিমাটা কিন্তু তখন ছিল আমার ভিডিওতে। তো সেই প্রতিমা কিন্তু চক্ষুদানের পর কমপ্লিট লুক আপনারা দেখলেন। এখানে আবারও বেশ কিছু কলকাতা স্টাইলের যে ছোট ছোট একতলার দুর্গাগুলো, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। অপরূপ সুন্দর প্রতিমা, তার সঙ্গে গোলমুখ বাংলা মুখ সবই আছে। চলে এসছে এখানে নান্টু পাল স্টুডিওতে। আচ্ছা, নান্টু পাল স্টুডিওর যে মেন বৈশিষ্ট্য বা ইউএসপি, সেটা হচ্ছে এখানকার ছোট ছোট প্রতিমা। দেখুন, বেশ কিছু ছোট ছোট একদম সুন্দর প্রতিমা কিন্তু এখানে আছে, এগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাস্তার ধারে কিন্তু এরকম একটি প্রতিমা চোখে পড়লো, যার কারণে ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, মোহনবাসী রুদ্রপাল স্টুডিও, যেটা কুমারটুলির মেন ইউএসপি থাকে, সেখানে কিন্তু প্রায় কমপ্লিট প্রতিমা, আর বেরোনোর জন্য এখানে প্রস্তুত। যে কোনো সময় কিন্তু প্রতিমা বেরোনো শুরু হয়ে যাবে। আপনারা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন সেই লুক, অপরূপ সুন্দর প্রতিমা। বলে রাখা ভালো, এখান থেকে কিন্তু কৃষ্ণনগরেও একবার ঠাকুর গেছিলো, সেবার বিশাল ভাইরালও হয়েছিল ঠাকুরটা, আমাদের 51 ঠাকুর। তো সেই জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। অসুরের কাপড় পরানো হচ্ছে এবং গোল্ডেন সাজের সব প্রতিমা, অপরূপ সুন্দর প্রতিমা, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। মোহনবাসী রুদ্রপালের পিছনের একটি স্টুডিও, মানে মেন স্টুডিও থেকে পিছনে কিন্তু এরকম বেশ কয়েকটি প্রতিমা আমার চোখে পড়লো, অপরূপ সুন্দর প্রতিমা। আর সেই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর উল্টো দিকে কিন্তু এরকম একটি ঠাকুর আমার চোখে পড়লো, অনেকটা কৃষ্ণনগর স্টাইলের ঠাকুর এবং মানে মাটির কাজের ঠাকুর যেগুলো, সেগুলো চোখে পড়লো। এবং এখানেও কিন্তু গয়নার কাজগুলো করা হচ্ছে ধীরে ধীরে। এখানে আরেকটি চক্ষুদান আমার চোখে পড়লো, যাকে ঘিরে কিন্তু বেশ দর্শনার্থীদের কিন্তু ভিড় ছিল এবং বাইরের ভিজিটারদেরও ভিড় ছিল। এখানে ভালো রকম একটা চক্ষুদানের স্পট ছিল এই জায়গাটা, যার কারণে আলোও ভালো ছিল এবং চক্ষুদানও কিন্তু খুব সুন্দরভাবে করছিলেন জেঠু। এবং
ছবি এবং ভিডিও দুটোই কিন্তু খুব ভালো এসেছিলো, যার কারণে কিন্তু আরও আমি নিতে বাধ্য হলাম। যাই হোক, ভিডিওটি এই অবধি। কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা নেবেন, এবং কুমারটুলি থেকে কারা কারা দেখছেন বা কৃষ্ণনগর থেকে কারা কারা দেখছেন কমেন্ট করে জানাবেন। চলুন শেষ করছি এই প্রতিমাটাকে দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।